বাসাবাড়ির আইপিএস বা সোলার সিস্টেমে ব্যবহারের জন্য আমরা সবাই চাই লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেটের একটা ভালো ব্যাটারি প্যাক। কিন্তু সমস্যা একটাই, নতুন ব্যাটারি কিনতে গেলেই বাজেট বলে ভাই এখানেই থামো। তাই স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আসে পূর্ণ ব্যাটারি দিয়ে যদি ব্যাটারি প্যাক বানানো যায়। কিন্তু প্রশ্ন হলো, এই পূর্ণ ব্যাটারি কিনে ব্যাটারি প্যাক বানানো কি সত্যিই লাভজনক, নাকি শেষ পর্যন্ত পুরো টাকাটাই জলে যাবে? এই প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওতে বাস্তব উপায় জানব। কোনো গল্প না, কোনো হাইপ না, শুধু বাস্তব অভিজ্ঞতা। এখানে আমার কাছে 4 পিস পুরনো 20Ah লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে এবং রয়েছে একটা 4S 100 এম্পিয়ার বিএমএস। অনেকেই এই বিএমএস কানেকশন নিয়ে ভীষণ কনফিউশনে থাকেন, কারণ সত্যি কথা বলতে কি, একটা তার ভুল জায়গায় গেলেই ব্যাটারি আর বিএমএস দুটোই আল্লাহ হাফেজ। তাই আমি এখানে একদম প্রত্যেকটা কানেকশন মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেজার করে করে দেখাবো। ফলে আপনার যদি আগে কখনো ব্যাটারি প্যাক বানানোর অভিজ্ঞতা নাও থাকে, তাহলে এই ভিডিও দেখে আপনি সেফভাবে যে কোনো ব্যাটারি প্যাক বানাতে পারবেন। প্রথমে ব্যাটারিগুলোর উপরে সোল্ডারিং রাং লাগাতে হবে। এর কারণ খুব সিম্পল, পরবর্তীতে যখন তার কানেকশন করব তখন যেন ব্যাটারি নিয়ে যুদ্ধ করতে না হয়। এইভাবে 4টা ব্যাটারিতে আমি রাং লাগিয়ে নিচ্ছি। এরপর ব্যাটারিগুলো একসাথে রাখার জন্য গ্লু গান দিয়ে ব্যাটারিগুলো জোড়া লাগাবো। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমি যে ফরমেশনে ব্যাটারিগুলো সাজাচ্ছি আপনারাও ঠিক সেই ফরমেশনে জোড়া লাগাবেন, না হলে পরে বিএমএস কানেকশনের সময় মাথা ঘুরে যাবে কিন্তু। এবার আসি সোল্ডারিংয়ের ধাপে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেকটা ব্যাটারির সিরিজ কানেকশন করছি, মানে একটার পজিটিভ আর একটার নেগেটিভ। এই জায়গায় দেখে হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারছেন না আমি কিভাবে কানেকশন করছি। এর জন্য কনফিউশন এড়াতে আমি কানেকশন ডায়াগ্রাম দিয়ে দেব, আপনারা স্ক্রিনশট দেখে কানেকশন করতে পারবেন। এখানে আমার সিরিজ কানেকশন করা শেষ। এবার দেখি আউটপুটে আমরা কত ভোল্টেজ পাচ্ছি। এখানে আমরা 12.89 ভোল্টেজ দেখতে পাচ্ছি। তার মানে আমাদের কানেকশন একদম পারফেক্ট। সাধারণত একটা লিথিয়াম ফসফেটের ব্যাটারির ভোল্টেজ সাইকেল 3.2 থেকে 3.65 ভোল্টেজ থাকে। তো সেই অনুযায়ী আমাদের 4টা ব্যাটারি সিরিজ হয়ে ব্যাটারি ভোল্টেজ ঠিকই আছে। এবার বিএমএস কানেকশনের জন্য ব্যাটারির সাথে আমরা কিছু এক্সট্রা তার লাগিয়ে নেব, যেগুলো পরে বিএমএস এর সাথে সংযুক্ত করব।
এখানে পজিটিভ কানেকশন আমরা ব্যাটারির মাধ্যমেই নেব, তাই একটা তার আউটপুট হিসাবে রেখে দিচ্ছি আর একটা তার বিএমএস এর সাথে যুক্ত হবে। এখন বিএমএস কানেকশনগুলোর উপর হালকা করে আবার রাং লাগিয়ে নিচ্ছি যাতে ব্যাটারির তার লাগানো সহজ হয়। এবার আসছি সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। এই জায়গায় অনেকেই ভুল করে ফেলি আর সেই ভুলের রেজাল্ট হয় ব্যাটারি পুড়ে যাওয়া বা বিএমএস নষ্ট হয়ে যাওয়া। তাই এখানে একদম কোনো তাড়াহুড়া নেই। আমি দুর্ঘটনা এড়ানোর জন্য প্রত্যেকটা ব্যাটারি কানেকশন বিএমএস এ লাগানোর আগে মাল্টিমিটার দিয়ে চেক করে নিচ্ছি। হ্যাঁ, এতে একটু সময় লাগবে, কিন্তু এই সময়টাই আপনার ব্যাটারি আর বিএমএস দুটোই বাঁচাবে। তাই আপনাদের অনুরোধ, একটু সময় লাগলেও প্রত্যেকটা কানেকশন আগে মাপুন, তারপর লাগান। এখন ব্যাটারির নেগেটিভ প্রান্তটি আমরা বিএমএস এর বি মাইনাসের সাথে সংযুক্ত করব। এরপর ওই ব্যাটারির পজিটিভ প্রান্তের ভোল্টেজ মেপে দেখতে পাচ্ছি 3.24 ভোল্ট। এই প্রান্তটি আমরা বিএমএস এর বি2 তে সোল্ডারিং করব। এরপর 2S এর পজিটিভ প্রান্ত মেপে দেখছি 6.48 ভোল্টেজ। এই প্রান্তটি আমরা বি3 তে সংযুক্ত করব। এখন 3S এর পজিটিভ প্রান্ত এবং গ্রাউন্ডের ভোল্টেজ মেপে দেখতে পাচ্ছি 9.71 ভোল্টেজ। এখন এই প্রান্তটি আমরা বি4 এ সংযুক্ত করব। এটা হচ্ছে আমাদের 4S এর পজিটিভ প্রান্ত। এখন এটা সংযুক্ত করার আগে চলুন একবার ফাইনাল চেক করে দেখে নেই প্রত্যেকটা সেলের ভোল্টেজ সিরিয়ালি ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেল সঠিকভাবে কানেকশন হয়েছে। এখন এই 4S পজিটিভ প্রান্তটি বিএমএস এর বি প্লাস এর সাথে সংযুক্ত করি। এবার ব্যাটারির ফাইনাল নেগেটিভ আউটপুটটি বিএমএস এর সি মাইনাস অংশ থেকে সোল্ডারিং করি। আমাদের ব্যাটারি প্যাকের সব কানেকশন সফলভাবে সম্পন্ন হয়ে গেছে এবং আউটপুটে আবার আমরা 12.89 ভোল্টেজ দেখতে পাচ্ছি। আশা করছি এই ভিডিও দেখে আপনারা অন্তত কিছু না কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে আজ ব্যাটারির লোড টেস্ট দেখাতে পারছি না। আপনারা কমেন্টে অবশ্যই জানান এই ব্যাটারির মাধ্যমে কি কি চালিয়ে দেখতে চান। আমি সেই অনুযায়ী এই ব্যাটারি দিয়ে সিরিয়ালি বিভিন্ন লোড চালিয়ে আপনাদের দেখাবো। আর ভবিষ্যতের ভিডিওগুলো মিস না করতে চাইলে এখন ইলেকট্রো মেন্টরকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।